আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ইসলামিক কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ফেনী মাদ্রাসাতুল ইত্তেহাদ কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত মহতী গুরুত্বপূর্ণ ইসলামী কনফারেন্সের সম্মানিত সুযোগ্য সভাপতি, এই কমিউনিটির সম্মানিত কর্তৃপক্ষ, নেতৃবৃন্দ, আমার পূর্বে যিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করে গেছেন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক প্রফেসর ডক্টর ফজিলাতুল শেখ সাইফুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের সম্মানিত শেখ রেজাউল করিম, সম্মানিত সিলেটের ঐতিহ্যবাহী আত্তাকুয়া মসজিদের আহমদ আবুল কালাম সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আলোচকবৃন্দ এবং আজকের এখানে উপস্থিত সম্মানিত তাওহীদবাদী সুদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ, আপনারা শুনে থাকবেন আমাকে আলোচ্য সূচি দেওয়া হয়েছে সুন্নাহর গুরুত্ব, অপরিহার্যতা। সুন্নাহ বলতে আমরা বুঝি বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর জীবন চরিত্র, বিশ্বনবীর সুমহান জীবন ব্যবস্থা, বিশ্বনবীর নবুয়ত প্রাপ্তির পর থেকে আমৃত্যু পর্যন্ত তার প্রতিটি কাজ, কথা এবং তার সম্মতি প্রকাশ এবং কুল্লুমা উজিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত যা কিছু বর্ণিত হয়েছে সবকে বলা হয় সুন্নাহ। এই কোরআনের সবচেয়ে নিখুঁত এবং নির্ভুল ব্যাখ্যাকারী হচ্ছে সুন্নাহ। সুন্নাহর অপর নাম হচ্ছে আল হাদিস, আল হাদিসুন নববী আশ শরীফ। দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে, ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে হলেও বিশ্লেষণ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আর সুন্নাহ হচ্ছে ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক দ্বিতীয় উৎস, আল মাসদারুস সানি লিত্তাশরিউল ইসলামী আল খালিদ, এবং এটি অকাট্য, অখণ্ডনীয় এবং চূড়ান্ত দলিল, ইসলামের চূড়ান্ত হুজ্জত। এটির অস্বীকারী মুসলিম উম্মতের সর্বসম্মতিক্রমে কাফের, একবারে সুস্পষ্ট ফতোয়া। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আবশ্যকতার বিধান তিনি দান করেছেন। আমি আপনাদের সামনে প্রথমে যে আয়াত পেশ করেছি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, হে মানব গোষ্ঠী, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পেতে হলে কেবলমাত্র একটি দরজা খোলা, সেটা হলো বিশ্বনবীর আনুগত্য, বিশ্বনবীর অনুসরণ এবং বিশ্বনবীর প্রতি মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের তিনি সমস্ত পাপ মোচন করে দিবেন। মহান আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াময়। সম্মানিত সুধীবৃন্দ, সময় যেহেতু কম, আমি মৌলিক কিছু কথা বলতে চাই। আপনারা দিনব্যাপী আজকের এই মহৎ অনুষ্ঠানে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনে আসছেন, এজন্য আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আপনাদের ধৈর্যচ্যুতি যেন না ঘটে
আমি শুধু মৌলিক কথা বলবো, দলিল আদিল্লা অনেক ছিল, অসংখ্য, আমি সেদিকেও যাব না, আমি কিছু মৌলিক কথা বলবো। সম্মানিত সুধীবৃন্দ, আজকে 12 রবিউল আউয়াল, আজকে বিশ্বব্যাপী আজকে জঘন্যতম এক বেদাত উদযাপন করা হচ্ছে। এর ইসলামী শরীয়তে কোনো দলিল নাই। বাংলাদেশের এক প্রথিতযশা বক্তা, যদি অনেক বিতর্কিত, আমি সেদিকে বলতে চাই না, আব্বাসী সাহেব বলেছেন এটা বিনা দলিলেই নাকি মিলাদ উদযাপন করা যাবে। বলুন নাউজুবিল্লাহ। মূলত উনি আসলে ভালো করেই জানেন যে এটার কোনো দলিল নাই। কিয়ামত পর্যন্ত এ মাউলিদুর রাসূল বা মিলাদুন নবীর কেউ দলিল সপক্ষে কিয়ামত পর্যন্ত কেউ পেশ করতে পারবে না। তার কারণ এটি বিশ্বনবীর যুগে আর অস্তিত্ব ছিল না, সাহাবা কেরামের যুগ অস্তিত্ব ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি উদযাপন করেন নাই, উমর আল ফারুক উদযাপন করেন নাই, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু উদযাপন করেন নাই, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু উদযাপন করেন নাই, আইম্মা আরবা উদযাপন করেন নাই। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন সেখানে উদযাপন হচ্ছে না, আর উদযাপন হচ্ছে বিভিন্ন বিক্ষিপ্ত জায়গায়, এবং সেটা অত্যন্ত ভিত্তিহীনভাবে, দলিলহীনভাবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি যে হয়তো আপনার আলোচনা শুনেছেন বিস্তারিত, আমি শুধু মৌলিক দু একটু কথা বলতে চাই যে ইসলামের ইতিহাসের সকল ঐতিহাসিকগণ ঐক্যমত্য পোষণ করেছেন। কেউ বলেছেন সর্বপ্রথম আল্লাহর জমিনে 362 হিজরিতে শিয়া সম্প্রদায়ের আল মুইজ লিদ্বীনিল্লাহ তিনি সর্বপ্রথম মিশরে এটি আবিষ্কার করেন। আবার অনেকে বলেছেন সেই আবু সাঈদ আল মালিকুল মুজাফফর, আবু সাঈদ কুকবরি ইরবিলের তিনি শাসক ছিলেন, তিনি 6ষ্ঠ শতাব্দীর শেষে 7ম শতাব্দীর সূচনা লগ্নে সর্বপ্রথম আল্লাহর জমিনে এ বেদাত তিনি আবিষ্কার করেন। সুতরাং বোঝা যাচ্ছে 300 হিজরি, মিনিমাম 300 হিজরি পর্যন্ত এই বেদাতের কোনো অস্তিত্বই ছিল না। সুতরাং ইসলামের সকল ঐতিহাসিক বৃন্দ, ইমাম ইবনে খাল্লেকান, ইমাম ইবনে কাসির আল বেদা ওয়া নেহায়ের মধ্যে, ইমাম ইবনে খাল্লেকান ওয়াফায়াতুল আয়ানের মধ্যে, ইমাম ইবনুল জাওজি আল মাওজুআতের মধ্যে, এবং অনুরূপভাবে অসংখ্য ওলামায়ে কেরাম তারা উল্লেখ করেছেন বিশ্বনবীর যুগে আর কোনো অস্তিত্বই ছিল না। সম্মানিত সুধীবৃন্দ, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আজকে মুসলমানরা বিভিন্নভাবে বিশ্বনবীর মহব্বতের নামে আজকে বিভিন্ন কুসংস্কার এবং বেদাতে লিপ্ত। অথচ বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এবং তিনি বলেছেন মান আহদাথা ফি আমরিনা হাদা, আমাদের এই ইসলামী শরীয়তে যা নতুন কিছু আবিষ্কার করবে সেটা প্রত্যাখ্যান যোগ্য হবে, সেটা কোশ্চেনকালেও অনুসরণীয় হবে না, অনুসরণ করা যাবে না। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং সুন্নাহ এবং বেদাতের আমাদের জ্ঞান রাখতে হবে, কোনটি সুন্নাহ কোনটি বেদাত। কিন্তু এখন সব কিছু আপনার একাকার হয়ে গেছে, কোনটা সুন্নাহ কোনটা বেদাত এটা আজকে সর্বসাধারণ বুঝতে পারতেছে না। এজন্য আমাদের জাতির সামনে আমাদের প্রকৃত ইসলাম তুলে ধরতে হবে, বিকৃত ইসলাম চলবে না, দলিল ভিত্তিক কথা হতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আমরা বলতে চাই, দেখুন আপনার আমাদের কিছু ভাই, যেহেতু সময় কম আমি বলেছি মৌলিক কিছু কথা বলবো। সুন্নার দুশ্মনের অভাব নেই বর্তমান বাংলাদেশে। এক প্রকার লোক বলে কিসের আহলে হাদিস, হাদিসের কোনো দাম নাই, দাম হলো সুন্নাত। আমরা তাদের উত্তরে বলতে চাই, সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমে সুন্নার চেয়ে হাদিস বরং বেশি ব্যবহার করেছেন, বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বেশি ব্যবহার করেছেন হাদিস শব্দটি, আর সুন্নাহ ব্যবহার করেছেন সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা। আবার তিনি বলছেন ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দ আজওয়াজিহি হাদিসা, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রী করে সঙ্গোপনে একটি কথা বললেন, এই হাদিসা বিশ্ব নবীর কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস বলেছেন।
কাজেই হাদিসের যদি গুরুত্ব না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন কেন তিনি কোরআনে হাদিস শব্দটি উচ্চারণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসু ইব্রাহিম যায়ফ ইব্রাহিম আল মুকরামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কথা পৌঁছেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসু মূসা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কি মূসা সাল্লামের কথা পৌঁছেছে? তাহলে বোঝা গেল প্রত্যেক নবীর কথাই সুন্নাহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূসার হাদিস, ইব্রাহিমের হাদিস, বিশ্ব নবীর হাদিস কোরআনের শব্দের স্থান পেয়েছে। সুতরাং এ কথা বলা যে সুন্নাহর গুরুত্ব আছে হাদিসের গুরুত্ব নাই, এটা এক প্রকার জাহালাত এবং মূর্খতা। সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সামনে এমন একটু কথা বলতে চাই, আপনারা অবাক হয়ে যাবেন হাদিসের কত গুরুত্ব, সুবহানাল্লাহ। অথচ আমাদের ভাইরা তো আসলে হাদিস পড়ে না, তাদের তো হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। তার 40 বছর বুখারী পড়েও ভিতর যে এক রেখাত হাদিস প্রমাণিত আছে সহিহ বুখারী হাদিসে, এই জ্ঞানটুকু তারা অর্জন করতে পারে না। তাকলিদের আপনার সেই অন্ধত্ব তারা বরণ করেছেন, তারা সহিহ হাদিস তাদের দৃষ্টিতে পড়ে না। সম্মানিত সুধীবৃন্দ, ইমাম বুখারী রহমতুল্লাহ উল্লেখ করেছেন সহিহ বুখারীতে, আবু দাউদ এবং আহমদ মুসনাদ আহমদে, বাইহাকিতে, যে প্রখ্যাত সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটি হাদিসের জন্য তিনি 1 মাস তিনি সফর করেছেন। সুবহানাল্লাহ, একটি হাদিসের জন্য, সুন্নাহর কথা বলা হয় নাই, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে আপনার রাহালা জাবিরুন আব্দুল্লাহ মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব অতিক্রম করেছেন একটি হাদিসের জন্য। এবং তিনি গেছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু নিকটে। যখন তিনি পরিচয় দিলেন, তিনি বললেন, আপনি কি সেই জাবির বিন আব্দুল্লাহ বিশ্বনবীর সাহাবী? তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহ রাসূলের সাহাবী জাবির বিন আব্দুল্লাহ। তিনি তাকে জড়িয়ে ধরলেন, মুআনাকা করলেন এবং বললেন, আপনি কেন এসেছেন? তিনি বললেন, আমি একটা হাদিসের জন্য, সামি'তাহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছেন, কাজে আমি আশঙ্কা বোধ করি আপনি মৃত্যুবরণ করতে পারেন অথবা আমি মৃত্যুবরণ করতে পারি, হাদিসটি আমার হাতছাড়া হয়ে যেতে পারে, কাজে আমি 1 মাসের সফর আমি শেষ করে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ, হাদিসের কত গুরুত্ব দেখুন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, সম্মানিত সুধীবৃন্দ, প্রখ্যাত সাহাবী, তিনিও আপনার 1 মাসের সফর করেছিলেন একটি হাদিসের জন্য। তিনি আপনার হিজাজ থেকে, মক্কা মদিনা থেকে তিনি গিয়েছিলেন মিশরে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু সাহাবীর নিকটে একটি মাত্র হাদিসের জন্য। সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার, সম্মানিত সুধীবৃন্দ, 1 মাসের সফর করে তিনি হাদিসটা শুধু অর্জন করে, যেমন সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির দোষ ত্রুটি কিয়ামতের দিন হাসরের ময়দানে গোপন করবেন। বল সুবহানাল্লাহ। সেই সাহাবী হাদিসটি শোনা মাত্রই তিনি সাথে সাথে উঠে চড়ে তিনি ব্যাক করে ফিরে চলে আসলেন। প্রখ্যাত ইমাম লেখক মিশরের ডক্টর রাগিব আস-সারজানি, তিনি একটি বই লিখেছেন, কোন সাহাবিয়ান, হে মুসলিম তুমি সাহাবীদের মতো হয়ে যাও। সেখানে তিনি উল্লেখ করছেন আশ্চর্য বিষয়, তিনি এত দূর 1 মাসের রাস্তা অতিক্রম করে তিনি হাদিসটা গ্রহণ করে তিনি ফিরে চলে আসলেন। তিনি মিশরের পিরামিড দেখতে যান নাই, নীল নদ তিনি দেখতে যান নাই, কোনো মানুষের সাথে তিনি এক্সট্রা কথা বলেন নাই যে কেমন মিশর, কেমন কায়রো, কেমন ইস্কান্দারিয়া, কেমন। তিনি হাদিসটা মাত্র গ্রহণ করা মাত্র তিনি ফিরে চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। কি তাদের হাদিসের প্রতি মহব্বত, বিশ্বনবীর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রতি ভালোবাসার নাম এটা নয় যে বিশ্বনবীর নাম উচ্চারিত হলে আপনি চুমু খাবেন, এটা বেদাত। কোনো সাহাবী পর্যন্ত এভাবে বিশ্বনবীর প্রতি ভালোবাসার সমর্থন তারা করেন নাই। সম্মানিত সুধীবৃন্দ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে বিশ্বনবীর আনুগত্যকে ফরজ করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে রাসূল, আপনি বলে দিন
আপনার রবের কসম করে বলছে ওরা কোশ্চেন কালো মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না তারা আপনাকে বিচারক হিসাবে মেনে না নেবে, আপনার সিদ্ধান্তকে তারা শিরোধার্য করে না নেবে, তার ততক্ষণ পর্যন্ত তারা মমিন হতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, আজকে তথাকথিত কোরআনী গ্রুপ আহলুল কোরআন, এদের ভণ্ডামি দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এরা আপনার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলতেছে সুন্নাহর কোনো অপরিহার্যতা নেই এবং এটা বিকৃত হয়ে গেছে, এখানে জয়ীফ আছে, জাল আছে, সব কিছু আছে। নাউজুবিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, এই জন্য আমরা বলতে চাই এই কোরআনীদের নিকট থেকে আমাদের জাতিকে সাবধান হতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন। ইউশিকু রাজুল সাবআন আলা আরিকাতিহি, বিশ্বনবী বলেন অচিরেই কিছু লোক বের হবে যারা সিংহাসনে সোফা সেটে বসবে, আর তাদের সামনে যখন হাদিস আলোচনা করা হবে তারা বলবে এগুলো ছেড়ে দাও, হাদিসের দরকার না, আমাদের সামনে কোরআন আছে, কোরআন যথেষ্ট। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, অনুরূপভাবে হিজবুত তাওহীদ নামে একটি বাতিল সংগঠন যারা বিশ্বনবীর সুন্নাহর কোনো গুরুত্ব প্রদান করে না, এই হিজবুত তাওহীদ নামে শুধু তাওহীদ, তাওহীদের কোনো অংশ তাদের মধ্যে নাই, টোটালি বেদাতি ভণ্ড সন্ত্রাসী একটা গ্রুপ হলো হিজবুত তাওহীদ, যারা স্পষ্ট ভাষায় বলে যে সকল ধর্মের লোক নাকি জান্নাত যাবে। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন আল জান্নাতা লা ইয়াদখুলুহা ইল্লা নাফসু মুসলিমা, সহিহ বুখারী হাদিস। বিশ্বনবী বলেন কোনো মুমিন ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু ওরা বলে যে প্রত্যেক ধর্মের লোকেরাই নাকি জান্নাত পেতে পারে। নাউজুবিল্লাহ। ওরা বলে যে 1300 বছর আগে ইসলাম শেষ হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, এখন কোনো ইসলাম নাই, কেবলমাত্র ওই ইসলামটুকু সঠিক যেটা তারা এবং তার অনুসারীরা 5 থেকে 7 লক্ষ লোক এরাই নাকি শুধুমাত্র হকের উপর আছে, বাকি নাকি সবাই বাতিল। নাউজুবিল্লাহ। ওরা বলে যে দাজ্জাল বের হয়ে গেছে অলরেডি। সম্মানিত সুধীবৃন্দু, এই যে ভ্রান্ত এই আকীদাগুলো থেকে আমাদের জাতিকে উদ্ধার করতে হবে, জাতিকে সঠিক ইসলামের জ্ঞান তাদেরকে প্রদান করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, আজকাল কাদিয়ানীদের দৌরাত্ম্য বাংলাদেশে বেড়ে চলেছে। এরা সর্বসম্মতিক্রমে কাফের। যেমনভাবে আহলে কোরআনদের ব্যাপারে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তিনি বলতেছেন এরা কাফিরুম বিইজমাইল উম্মতি যাল্লুন ওয়া মুদিল্লুন, উম্মতের সর্বসম্মতিক্রমে এরা কাফের, পথভ্রষ্টকারী। এরা কাদিয়ানীরা আমাদের প্রিয় নবীকে শেষ নবী হিসাবে স্বীকৃতি প্রদান করে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমুন নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আমাদের প্রিয় নবীকে সর্বশেষ নবী, আর বিশ্ব নবী বলেছেন আমার পরে আর নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত কেউ নবী আসবে না। অথচ এরা আপনার বলে যে তাদের ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী সে নাকি তাদের নবী, যার মৃত্যু ঘটেছিল কলেরায় ডায়রিয়ায় আক্রান্ত হলে টয়লেট পায়খানার মধ্যে যার মৃত্যু ঘটেছিল। সম্মানিত সুধীবৃন্দু, সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যুব সমাজকে, আমাদের এই ইসলামিক কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে ব্যাপকভাবে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা শুনি যে আলহামদুলিল্লাহ দাওয়াতের ক্ষেত্রে, সামাজিক ময়দানে, সামাজিক ক্ষেত্রে এই নবগঠিত ফাউন্ডেশনটি আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ করে চলেছে। আলহামদুলিল্লাহ আমাদের ঐক্যবদ্ধভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, এবং বিশ্বনবী বলেন হে আমার উম্মাহ তারাকতু ফিকুম আমরাইন। বিশ্বনবীর শেষ ওসিয়তের মধ্যে ছিল, তিনি হাজ্জাতুল বিদার মধ্যে বলেছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যতকাল পর্যন্ত দুটি জিনিসকে তোমরা শক্তভাবে ধারণ করবে লান তাদিল্লু, কোশ্চেন কালো তোমরা পথভ্রষ্ট হবে না। বিশ্বনবীর সার্টিফিকেট। সুতরাং আমাদেরকে কে কি বললো কিচ্ছু যায় আসে না, বলুন ঠিক কিনা? আমাদেরকে বলা হয় এরা ইহুদিদের দালাল, আমাদেরকে বলা হয় খ্রিস্টানদের দালাল, আমাদেরকে বলা হয় লামাযহাবী, আমাদেরকে বলা হয় এদের কোনো ইমাম নাই, মাযহাব নাই।
এদের কোনো পীর না। আলহামদুলিল্লাহ, আমাদের পীর বাদ আমরা বিশ্বাস করি না। মাযহাব আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের সাইয়্যিদুল মুরসালিন, তিনি আমাদের ইমাম, তিনি আমাদের নেতা। সম্মানিত সুধীবৃন্দ, কাজে আমি আপনাদের সামনে দু একটু কথা স্পষ্ট ভাষা বলতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, সুন্নাহ এটা কোরআনের সাথে সম্পর্কটা প্রায় 4 ধরনের। একটি হলো যেটি কোরআনের বিধানকে আরও সাব্যস্ত করে, এটা আরও তাকিদ প্রদান করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকিমুস সলাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আরও কি বলেছেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যেখানে সলাতের বিধান আসছে, সিয়ামের বিধান এসেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম। হজের বিধান আসছে, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই বিধানগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনিও এটা আরও সাব্যস্ত করার জন্য আল্লাহ রাসূলও বিধানগুলি দান করেছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলেন ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। আল্লাহর সাক্ষ্য প্রদান, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, এবং বিশ্বনবী তার রাসূল, এবং সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, সিয়াম পালন করা, বাইতুল্লাহর হজ আদায় করা। একই বিধানগুলি বিশ্বনবী বলে দিয়েছেন, ওটাকে আরও শক্তিশালী করার জন্য। এটা হলো প্রথম সম্পর্ক। সম্মানিত সুধীবৃন্দ, দ্বিতীয় সম্পর্ক যে কোরআনে অস্পষ্ট আছে, হাদিসে স্পষ্ট আছে। হাদিসে ব্যাখ্যা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সালাত আদায় করো, কিন্তু কিভাবে? বিশ্বনবী বলে দিয়েছেন যে তুমি যখন সালাতে দাঁড়াবে তখন সর্বপ্রথম তুমি রফলে দান করবে বা তুমি হাত বাঁধবে, এবং তুমি ফাকরা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, যেটা তুমি জানো সেটা পাঠ করো, সূরা ফাতিহা পাঠ করো, তারপর সুম্মারকা, তারপর রুকু করো, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, ধীর স্থিরভাবে তুমি রুকু করবে, তারপরে তুমি উঠো, আবার সেজদা যাও ধীর স্থিরভাবে। এই যে বিস্তারিতগুলি সম্মানিত সুধীবৃন্দ, কোরআনের কোথাও নাই। কোরআনের কোথাও নাই যে আপনি জোহর কয় রাকাত পড়বেন, আসর কয় রাকাত পড়বেন, মাগরিব কয় রাকাত পড়বেন, কোরআনের কোথাও নাই। কিন্তু বিশ্বনবীর হাদিস এগুলোকে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, আমি ওই ভণ্ড কোরআনীদের ব্যাপারে আমি আরও 2টো চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছি কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন যে 12টি মাসের মধ্যে 4টি মাস মহিমান্বিত সম্মানিত মাস, মিনহা আরবাতুন হুরুম। এই 4টি মাসের নাম কোরআনের কোথাও নাই, কিন্তু বিশ্বনবী 4টি মাসের নাম তিনি বলে দিয়েছেন, যেটি হলো রজব, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। 3টি মাস হলো কন্টিনিউ ধারাবাহিকভাবে, আর আরেকটি হলো রজব মাস। এটা কোরআনের কোথাও নাই, এটা বিশ্বনবী বলে দিয়েছেন। আল কোরআন বলেছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু, খবরদার মৃত্যু কোনো বস্তু, মৃত্যু জন্তু খাবে না, এটা কোরআনের বিধান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমরা 2টি মৃত্যু জন্তু আমরা খেতে পারি, একটা মাছ এবং আল কাবিদ ওয়াত তিহাল, 2টি রক্ত আমাদের জন্য জায়েজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন খবরদার রক্ত খাবে না। আমরা কলিজা খাই, আমরা তিহাল খাই, এগুলা কিন্তু রক্ত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু কিছু খাবে না, কিন্তু আমরা মরা মাছ সবাই খাই। ওই কোরআনীরাও মরা মাছ খাই, ওদের দলিল কোথায়? দলিল হলো বিশ্বনবীর সুন্নাহ, যে উহিল্লাত লানা মাইতাতান, 2টি মৃত্যু জন্তু আমরা খেতে পারি, একটি হলো মাছ আর একটা হলো জারাদ, ওই যে আপনার টিড্ডি আমরা বলি, বা ফড়িং জাতীয় একটি পাখি। সম্মানিত সুধীবৃন্দ, ওরাও কিন্তু পুরুষরা স্বর্ণ পরে না, রেশম পরে না, এটা কোরআনের কোথাও নেই। বিশ্বনবীর হাদিসে বলে দেওয়া হয়েছে আমার উম্মতের পুরুষদের জন্য স্বর্ণ এবং রেশমের কাপড় নিষিদ্ধ। সমগ্র বিশ্বের মুসলমান সেটার প্রতি আমল করেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ তাআলা কোরআনে বিধান দিয়েছেন যে তুমি তোমার একসাথে 2 বোনকে বিয়ে করতে পারো না। আপনি আপনার স্ত্রীর সাথে আপনার শালীকে, আপনি যতদিন আপনার শালী বেঁচে আছেন অথবা আপনার স্ত্রীর
স্ত্রী হিসাবে আছে, আপনার শালীকে আপনি বিয়ে করতে পারবেন না, দুই বোনকে আপনি একসাথে জমা করতে পারবেন না, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন। কিন্তু বিশ্বনবীর হাদিস এখানে আরও যোগ করেছে যে আপনি আপনার স্ত্রী এবং তার সাথে আপনার স্ত্রীর খালা এবং স্ত্রীর ফুফুকে বিয়ে করতে পারবেন, এই ইসলামের বিধান। বিশ্বনবীর হাদিস এরা তো পাওয়ার। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে একজন নারীর ডবল পাবে উত্তরাধিকার, সম্পত্তিতে একজন পুরুষ পাবে দুইজন নারীর সমান। কিন্তু কোরআন কোথাও বলে নাই যে কেউ যদি কাফের হয়ে যায় সে যার সম্পত্তি তার পাবে না, এটা কিন্তু আল্লাহ তাআলা কোরআন কোথায় বলে। কিন্তু বিশ্বনবীর হাদিস বলে দিয়েছে যে কোনো কাফের মুসলমানের অংশদারিত্ব পাবে না। এটা কোরআনের, এটা বিশ্বনবীর সুন্নাহর বিধান। এই বিষয়গুলো সম্মানিত সুধীবৃন্দ অস্বীকার করার কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলেছেন, ওমাই শাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি সাঈরা। যারা রাসূলের বিরুদ্ধচারণ করবে, যারা বিশ্বনবীর মুখালেফাত যারা করবে, দলিল আসার পরেও, হক স্পষ্ট প্রকাশিত হবার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যেদিকে ফিরে আমি তাদেরকে ফিরিয়ে দেব এবং তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। ক্লিয়ার কথা সম্মানিত সুধীবৃন্দ। সুতরাং বিশ্বনবীর যারা অবাধ্য, বিশ্বনবীর যারা বিরুদ্ধচারণকারী, তাদের পরিণতি সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, নুসলিহি জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বনবীর হাদিসের আপনার অবহেলা করতে গিয়ে আমি একটি শুধু ঘটনা বলতে চাই। সহিহ মুসলিমের হাদিস, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই বাম হাত দিয়ে খাচ্ছিল। এটা মনে রাখবেন, ডান হাতে খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাহ, ছোট হোক ক্ষুদ্র হোক, আমাদের জীবনের, আমাদের প্রাণের চেয়ে মূল্যবান, বলো ঠিক কিনা? এক ব্যক্তি বাম হাত দিয়ে খাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভদ্রভাবে বললেন, এই লোক তুমি ডান হাত দিয়ে খাও, তার বাম হাতে শয়তান খায়, তুমি ডান হাত দিয়ে খাও। সেই লোকটি অহংকার হয়ে, সে ব্যক্তি আপনার গর্ব করে বলেছিল, লা আস্তাতিউ, আমি ডান হাতে খেতে পারবো না। বিশ্বনবী বলেছিলেন তুমি পারবেও না। মুহূর্তের মধ্যেই সে লোকটির হাতে প্যারালাইসিস হয়ে গেল, তার হাত আর উঠে নাই। সম্মানিত সুধীবৃন্দ, মুখ পর্যন্ত উঠে নাই। কাজে বিশ্বনবীর সুন্নাতের যারা অবমাননাকারী, তাদের ভয়ঙ্কর পরিণতি দুনিয়াতে হবে, আখিরাতে হবে। সুতরাং বিশ্বনবীর সুন্নাহকে নিয়ে যারা তিরস্কার করে, আমরা রফুল এদান করি। সম্মানিত সুধীবৃন্দ, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। কিছু বক্তা তারা ব্যঙ্গ করে, এইভাবে দেখায় আমরা নাকি এইভাবে রফুল এদান করি, আবার বুকে নাকি এইভাবে হাত বাঁধি, পায়ে পা আমরা বিশুদ্ধ পদ্ধতিতে বিশ্বনবীর তরিকায় আমরা পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়াই, এগুলো নিয়ে তার ঠাট্টা বিদ্রুপ করে। কাজে আমরা ক্লিয়ার বলতে চাই সম্মানিত সুধীবৃন্দু, এগুলা করে কোনো লাভ হবে না। তাওহীদবাদীদের জোয়ার বাংলাদেশের সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে ঘরে ঘরে সহিহ আকীদার দাওয়াত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আজকে মাজার পূজারীদের ঘরের ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা আজকে সহিহ আকীদা আহলে হাদিসের মানহাজে আকীদায় যোগদান করতেছে, বলে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, বিশ্বনবীর সুন্নাহ এটা এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা এর চেয়ে বড় কথা কি বলবেন? যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় কথার কি হতে পারে? যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, এজন্য আমাদের রাসূলকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, সবার চেয়ে ভালোবাসতে হবে, তবে আপনার জান্নাত সুনিশ্চিত, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে সংগঠিত হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি প্রস্তুতি নিয়েছো, তুমি জিজ্ঞেস করছো কিয়ামত কবে হবে, তোমার প্রস্তুতি কি? সাহাবী বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেশি ইবাদত নাই, আমার বেশি সালাত নাই, আমার বেশি দানশীলতা নাই, আমার বেশি হজ নাই, কিন্তু আমি হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে, অবস্থান হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যদি বিশ্বনবীকে আমার প্রাণের চেয়ে ভালোবাসি, এই ভালোবাসা আমাকে আপনাকে জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আপনি কাকে ভালোবাসবেন এটা আপনি ঠিক করবেন। আপনি কি কোনো ভণ্ডকে ভালোবাসবেন? আপনি কই ভণ্ড দেওয়ানবাগিকে ভালোবাসবেন? বাংলাদেশে অসংখ্য বাগি আর অসংখ্য পুরী, এই যে বাজার, সমস্ত শিরক বেদাতের আড্ডা, এ সমস্ত শিরক বেদাতের আড্ডাকে আমাদের আপনার জনগণের সামনে তুলে ধরতে হবে যে এগুলো আপনার ইসলাম বিরোধী কার্যকলাপ তারা করে যাচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অসংখ্য। বিশ্বনবী বলেন, মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাতকে অগ্রাহ্য করবে, যারা আমার সুন্নাহকে প্রত্যাখ্যান করবে, সে আমার উম্মতের মধ্যে তার থাকার অধিকার নাই, সে আউট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে সম্মানিত সুধীবৃন্দ, আমাদের বিশ্বনবীর সুন্নাহ একটা বিশাল মহাসাগর। আমরা কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে উঠবো, কিভাবে ওযু করব, কিভাবে আমরা স্ত্রীর সাথে মিলামেশা করব, সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। হাজ্জাতুল ওয়াদার দিন তিনি বলেছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি পৌঁছে দিয়েছি, আমি কি প্রচার করে দিয়েছি, না আমি ব্যর্থ হয়েছি? সাহাবায়ে কেরাম বলেছেন এক বাক্যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৌঁছে দিয়েছেন, আপনি তাবলীগ করে দিয়েছেন, আপনার কোনো ত্রুটি নাই, আপনি সব কিছু প্রচার করে দিয়েছেন। এজন্য বিশ্বনবী তিনি বলেন, হে আমার উম্মাহ বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, একটা আয়াতও যদি জানো আমি বিশ্বনবীর পক্ষে তোমরা ছড়িয়ে দাও, পৌঁছে দাও। সুতরাং সম্মানিত সুধীবৃন্দু, সহিহ আকীদার দাওয়াত এবং বিশ্বনবীর ইসলামকে, সুন্নাহকে আমাদের গোটা বাংলাদেশে শুধু নয়, আজকাল ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, গোটা বিশ্বব্যাপী আমাদের ছড়িয়ে দিতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, তা আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সম্মানিত সুধীবৃন্দু, আপনারাও বহু দূর দূরান্ত থেকে, আমি অত্যন্ত আনন্দিত হলাম। সেই সুদূর সিলেট থেকে আমাদের শায়েখ মোহতারাম আহমদ আবুল কালাম সাহেব সহ অসংখ্য লোক তারা এসেছেন। লক্ষ্মীপুর থেকে, নোয়াখালী থেকে, ঢাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এখানে এসেছেন। আসলে আমি সময়টা বুঝতে পারি নাই। তাছাড়াও কঠিন যানজটে, ঢাকার যে অবস্থা বর্তমান, ভয়াবহ যানজট, সময় মতো আসতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করতেছি। এবং তারপর আমি আশা করি যে আপনারা যে মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন, আশা করি যে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন, আপনারা লাভবান হবেন। সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সামনে শুধু একটি কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার কোরআনে কারিমে অসংখ্য জায়গায় তিনি দেখুন একটা কথা তিনি বলেছেন, ওয়াংজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমি জিকিরকে উপদেশ গ্রন্থ থেকে অবতীর্ণ করেছি। কেন? আপনি মানুষকে আর বর্ণনা করবেন। আর বিশ্বনবীর হাদিসই হলো এসবের বর্ণনা, কোরআনের বর্ণনা। সুতরাং যারা বিশ্বনবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই কোরআনীরা, ভণ্ড কোরআনী আহলে কোরআনরা, এদের থেকে আপনারা সাবধান হবেন। এরা অসংখ্য লোককে পথভ্রষ্ট করে ছাড়তেছে। হিজবুত তাওহীদ থেকে সাবধান থাকবেন, কাদিয়ানী থেকে সাবধান থাকবেন, শিয়া রাফেজি থেকে সাবধান থাকবেন, খারিজি থেকে সাবধান থাকবেন, মুতাজিলি থেকে সাবধান থাকবেন। এরা প্রত্যেকে বিশ্বনবীর সুন্নাহর দুশমন। এই যে কিছু বক্তা কবে কিয়ামত হবে বলে দেয়, এদের বক্তব্য বিশ্বাস করলে আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। সুতরাং যারা ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষী, এরা গণক, এদেরকে কখনো আপনি ইসলামী বক্তা মনে করবেন না। তার কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কবে হবে সেটা আমার রব একমাত্র জানে, বিশ্বনবী পর্যন্ত জানে না। আর এই
আপনার মানে দাড়িকা পুঠি এইসব এরা আপনার বলে দিচ্ছে কিয়ামত কবে হবে, সন তারিখ বলে দিচ্ছে। আর আমাদের পাবলিক জনগণ তারা আপনার মুগ্ধ হয়েছিল আলোচনা শুনে। এই জাতীয় আলোচনা শুনলে আপনার ইমান থাকবে না, তার কারণ আপনি জ্যোতিষীকে বিশ্বাস করেছেন। এরা জ্যোতিষী, এরা কোশ্চিন আলেম হতে পারে না। এজন্য আমরা এই ধরনের খারিজি বক্তাদের, মুতাজিলি বক্তাদের, যারা আল্লাহ তাআলা সিফাতকে অস্বীকার করে, বিশ্ব আল্লাহ রব্বুল আলামিনের এই যে সিফাত যে রয়েছে বিভিন্ন, আল্লাহ তাআলা তিনি শেষ রাতে তিনি অবতরণ করেন শেষ আসমান পর্যন্ত, তারা বলে তিনি অবতরণ করেন না, রহমত অবতরণ করেন। আল্লাহ কোরআনে বলছেন আর রহমান ও আল্লাহ আরশিস তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। তারা বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এই কুফরি আকীদা, এই বাতিল আকীদার বিরুদ্ধে আমাদের জনগণকে সচেতন করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখানেই আমার আলোচনা শেষ করতে চাই। আপনারা অনেক দূরের যাত্রী, তারপরে ক্লান্ত, তা আমি পরিশেষে আমি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে তারা এখানে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদের সাথে পরিচিত হবার, দুটো কথা কোরআন ও সুন্নাহর আলোকে বলার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।